দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখন আমি রয়েছি গলসি বিধানসভার যে বুদবুদ এলাকা রয়েছে সেই এলাকা। দেখো, এই জায়গাটা দেখাতে চাইছি যে এইখানে যে যে এইখানে বলা হচ্ছে যে কিছু বাইক বাহিনী এখানে জমায়েত করেছিল, আর সঙ্গে সঙ্গে খবর পায় এখানে সেন্ট্রাল ফোর্স আর যে কিউআরটি টিম ছিল, কুইক রেসপন্স টিম, সেই টিম এখানে পৌঁছে যায়। আর যে জমায়েত করেছিল যে বাইক বাহিনীরা, সেই তাদেরকে এখানে যে দেখা যায় তাদেরকে তাড়া করে এই পুরো জায়গাটা খালি করে দেয়। যেহেতু আমরা জানি যে আজকে দ্বিতীয় দফার যে নির্বাচন ফাইনাল ফেজ রয়েছে, আর ইলেকশন কমিশন একটা সুনিশ্চিত করেছে যে প্রত্যেক বুথে এখানে সেন্ট্রাল ফোর্সেস থাকবে। সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে, যেহেতু যে বিভিন্ন এলাকাতে যেটা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, যেখানে মিটিং পয়েন্ট রয়েছে, সেই এলাকাতে এখানে নাকা চেকিং চালানো হচ্ছিল। কিন্তু সেই যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছে সেখানে পুলিশ খবর পায়, আর যে সেন্ট্রাল ফোর্স আর যে কিউআরটি টিম এখানে পৌঁছে যায়, আর যে বাইক বাহিনী যে টিম ছিল সেটাকে তাড়া করানোর জন্য আমরা দেখতে পাই যে সেন্ট্রাল ফোর্স যে লাঠি নিয়ে তাদেরকে তাড়া করে আর সেই এলাকা পুরোপুরি খালি করে দেয়। যে প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে এই যে বাইক বাহিনী টিম এখানে পৌঁছে এখানে একটা কোনো বিশৃঙ্খলা হতে পারতো, এরকম একটা পুলিশ মনে করছে। কিন্তু ঠিক একটা রাইট টাইমে রাইট স্টেপ নিয়ে পুরোপুরি যে এই বাইক বাহিনী টিম দেখে এখান থেকে সরিয়ে দেয়, আর যে পুরো ঘটনা যে এলাকাতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল পুরো, তারপর এখানে আমরা দেখি যে বেশ কিছুক্ষণ, যেটা এই ঘটনাটা প্রায় বলা হচ্ছে যে 8টা থেকে 8:30টার মধ্যে হয়েছিল। তারপর এখানে পুরো এলাকাতে বেশ কিছুক্ষণ এখানে পুলিশ মোতায়েন ছিল, সেন্ট্রাল ফোর্সেস ছিল, পুরো এলাকাকে পুরো যে বাইক বাহিনীদের দিকে দখল মুক্ত করে পুরো এলাকাকে খালি করে দেওয়া হয়। আর এখন পর্যন্ত যে খবর রয়েছে সুষ্ঠুভাবে যে গলসি বিধানসভাতে নির্বাচন এখন চলছে। ইন্দিরা, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাকে একটু জানাও অনিল, যে কত সংখ্যক বাইক এই এলাকায় ঢোকে এবং নিষেধাজ্ঞা রয়েছে, বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও কি করে এই বাইক বাহিনী আসে? আমি তোমার কাছ থেকে জানতে চাইবো একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা এবং পুলিশের ভূমিকা। দেখো, একটা জিনিস স্পষ্ট যে আমরা দেখেছিলাম যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন ছিল যে কোন রকম বাইক ইউজ করা যাবে না। বাইক যদি ইউজ হয় তার পারপাস বলতে হবে, সেখানকে যে কিউআরটি টিম বা পুলিশ থাকবে তাকে জানাতে হবে কি কারণে আর কি উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছে। কিন্তু দেখা যায় যে সকাল সকাল যখন ভোটিং স্টার্ট হয় তারপরেই যে বুদবুদ যে একটা বুদবুদ যে গলসি বিধানসভার মধ্যে বুদবুদ যে রয়েছে, সেই বুদবুদ এলাকাতে ন্যাশনাল হাইওয়ের পাশেই দেখা যায় যে বেশ কিছু বাইক এখানে জমায়েত রয়েছে। যখন এই খবর পুলিশ আর যে সেন্ট্রাল ফোর্সকে দেওয়া হয়, সেন্ট্রাল ফোর্স ওখানে পৌঁছে যায়, আর তৎপরতাতে তারা এই পুরো যে এলাকা যে বাইক বাহিনী ছিল তাদেরকে তাড়া করে এখানে পুরো এলাকা খালি করে দেয়। আর একটা জিনিস স্পষ্ট রয়েছে যে ইলেকশন কমিশন যেরকম বলেছে যে তারা সুনিশ্চিত করতে চাইছে যে ভোটাররা ফ্রি অ্যান্ড ফেয়ার এনভায়রনমেন্টে ভোট দিবে, সেটা সুনিশ্চিত করতেই পুরো এলাকাকে খালি করে দেওয়া হয়। আর তারা সুনিশ্চিত করে যে এইখানে কোনো রকম গন্ডগোল হতে দেওয়া যাবে না। যেখানে এরকম খবর আসবে তারা বলছে যে তারা পৌঁছে যাবে। কিন্তু এখন পর্যন্ত যে সকালে এই খবর আসার পর এখন পুরোপুরি যে গলসি বিধানসভা যে রয়েছে সেই গলসি বিধানসভায় এরকম আরো কোনো এলাকা থেকে খবর আসেনি, কিন্তু এখন সুষ্ঠুভাবে পুরো নির্বাচন প্রসেস চলছে। ইন্দিরা, একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অনিল, যে এই মুহূর্তে একেবারে লাঠি হাতে। একটু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, যে অত্যন্ত স্পর্শকাতর জায়গা এই গলসি বুদবুদ, এই জায়গাগুলোতে ওয়েবকাস্টিং তো চলছে, এআই ক্যামেরাও রয়েছে, সেন্ট্রাল ফোর্সের ভূমিকা বিভিন্ন জায়গাতে। মানুষজন নির্ভয়ে তারা কি বাড়ির বাইরে বেরোতে পারছেন, তারা কি ভোটের লাইনে দাঁড়াতে পারছেন, কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে? দেখো, আমি বেশ কিছু এই যে গলসি বিধানসভার যে পানাগড় এলাকা রয়েছে, তারপর বুদবুদ এলাকা রয়েছে, এখানে বিভিন্ন বুথে আমরা কথা বলেছি। বেশ কিছু যে ভোটার রয়েছে, ভোটাররা বলছে যে এরকম ইলেকশন কমিশন যে ব্যবস্থা করেছে তাতে থেকে তারা সুনিশ্চিত রয়েছে। সাথে সাথে যে সেন্ট্রাল ফোর্স প্রত্যেক জায়গায় আমরা দেখেছি যে যে পোলিং স্টেশন রয়েছে, সেই পোলিং স্টেশনে যে একটা বলতে পারো কি 2 লেয়ার যে ওইখানে পুরোপুরি সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, আর কোনো ভয় ভীতির কোনো কারণ নেই। আমরা কয়েকটা মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেছিলেন, তারা বলছেন যে কোনো ভয় ভীতির এখানে পরিস্থিতি নেই। তারা বলছে যে ডেমোক্রেটিক যে রাইট রয়েছে, গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে, তারা পার্টিসিপেট করতে এসছে আর তাদের মধ্যে উৎসাহ রয়েছে। আর আমরা দেখেছিলাম প্রথম দফায় যে 90% উপরে 91%-এর উপরে যে ভোট টার্ন আউট হয়েছিল, আর এবারে আমরা দেখেছি যে মহিলাদের যে টার্ন আউট রয়েছে সেটাও এখন উল্লেখ করার মতো রয়েছে। প্রত্যেক বুথেই যেখানে যেখানে এখন পর্যন্ত আমরা গিয়েছি সেখানে আমরা দেখেছি যে ভোটার যে লম্বা লাইন রয়েছে, সকাল থেকে
থেকে আমরা দেখেছি যে এই যে পানাগড় যে বুদবুদ এলাকা রয়েছে গলসি বিধানসভা অন্তর্গত, এখানে বৃষ্টিও হয়েছে আর সেই কারণে আমরা বলতে চাইছি যে ওয়েদারও একটা ফেভারেবল কন্ডিশন করে দিয়েছে। আর সেই কারণে আমরা দেখেছি যে লম্বা লাইন এরকম দেখা যায় যে 10টা পর এরকম ভিড় থাকে না সকাল থেকে 7টা থেকে ভোটাররা লাইনে দাঁড়ানোর পর, কিন্তু আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ফেভারেবল ওয়েদার রয়েছে, কোনো এরকম রোদ নেই, সেই কারণে লম্বা লাইন। বুদবুদের লাঠি নিয়ে তারা করছে জওয়ানরা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। গলসি বিধানসভা কেন্দ্রের বুদবুদ এলাকায় ভোটের দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। নির্বাচন রয়েছে সেই জায়গাগুলিতে কেন তারা আসছে? গলসি বিধানসভা কেন্দ্রের বুদবুদ এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নিরাপত্তা বাহিনীর। বিপুল সংখ্যক যুবক বাইক নিয়ে সেখানে জমায়েত করে বলে অভিযোগ। দেখুন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পরপর রাখা রয়েছে বাইক এবং সেন্ট্রাল ফোর্স সেখানে টহলদারি চালাচ্ছে। লাঠি নিয়ে রীতিমতো সেখানে সেন্ট্রাল ফোর্স সরিয়ে দেয় বাইক বাহিনীকে। লাঠি নিয়ে তারা করছে জওয়ানরা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভোর থেকেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহলদারি চালায়। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে বুদবুদের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেখানে বাইক বাহিনী ঢুকে পড়ে বলে অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বুদবুদে বেআইনি জমায়েত ভাঙলো কেন্দ্রীয় বাহিনী, রীতিমতো লাঠি নিয়ে তারা করছে জওয়ানরা। লাঠি হাতে একটু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে অত্যন্ত স্পর্শকাতর জায়গা এই গলসি বুদবুদ, এই জায়গাগুলোতে ওয়েবকাস্টিং তো চলছে, এআই ক্যামেরাও রয়েছে। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা বিভিন্ন জায়গাতে, মানুষজন নির্ভয়ে তারা কি বাড়ির বাইরে বেরোতে পারছেন, তারা কি ভোটের লাইনে দাঁড়াতে পারছেন, কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে? দেখো আমি বেশ কিছু এই যে গলসি বিধানসভার যে পানাগড় এলাকা রয়েছে, তারপর বুদবুদ এলাকা রয়েছে, এখানে বিভিন্ন বুথে আমরা কথা বলেছি। বেশ কিছু যে ভোটার রয়েছে, ভোটাররা বলছে যে এরকম ইলেকশন কমিশন যে ব্যবস্থা করেছে তাতে থেকে তারা সুনিশ্চিত রয়েছে। সাথে সাথে যে সেন্ট্রাল ফোর্স প্রত্যেক জায়গায় আমরা দেখেছি যে যে পোলিং স্টেশন রয়েছে, সেই পোলিং স্টেশনে যে একটা বলতে পারো কি 2 লেয়ার যে ওইখানে পুরোপুরি সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। আর কোনো ভয় ভীতির কোনো কারণ নেই। আমরা কয়েকটা মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছেন যে কোনো ভয় ভীতির এখানে পরিস্থিতি নেই। তারা বলছে যে ডেমোক্রেটিক যে রাইট রয়েছে, গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে, তারা পার্টিসিপেট করতে এসছে আর তাদের মধ্যে উৎসাহ রয়েছে। আর আমরা দেখেছিলাম প্রথম দফায় যে 90% উপরে, 91%-এর উপরে যে ভোট টার্ন আউট হয়েছিল। আর এবারে আমরা দেখেছি যে মহিলাদের যে টার্ন আউট রয়েছে সেটাও এখন উল্লেখ করার মতো রয়েছে। প্রত্যেক বুথে যেখানে যেখানে এখন পর্যন্ত আমরা গিয়েছি সেখানে আমরা দেখেছি যে ভোটার যে লম্বা লাইন রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে এই যে পানাগড় যে বুদবুদ এলাকা রয়েছে গলসি বিধানসভা অন্তর্গত, এখানে বৃষ্টিও হয়েছে আর সেই কারণে আমরা বলতে চাইছি যে ওয়েদারও একটা ফেভারেবল কন্ডিশন করে দিয়েছে। আর সেই কারণে আমরা দেখেছি যে লম্বা লাইন এরকম দেখা যায় যে 10টা পর এরকম ভিড় থাকে না সকাল থেকে 7টা থেকে ভোটাররা লাইনে দাঁড়ানোর পর, কিন্তু আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ফেভারেবল ওয়েদার রয়েছে, কোনো এরকম রোদ নেই, সেই কারণে লম্বা লাইন